হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় থেকে 2025 সালে কুমিল্লা বোর্ডে যে সৃজনশীলটা আছে ওইটা আজকে আমরা সমাধান করব। ঠিক আছে? আর দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। তোমাকে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে sec a প্লাস tan equals to 3/5 এবং sin theta প্লাস cos theta equals to কত দেওয়া আছে? ফি দেওয়া আছে। অর্থাৎ তুমি ফি equals to sin theta প্লাস cos theta লিখতে পারো, সমস্যা নেই। দেখো এখন তোমাকে ক নাম্বারে কি বলছে? ক নাম্বার তোমাকে বলছে হচ্ছে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু যদি তোমার হাফ হয়, তাহলে সেক আলফা এর মান তোমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। ঠিক আছে? আচ্ছা দেখো, শুরু করি আমরা। সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে তোমার কত? হাফ। ঠিক আছে, এখন তোমরা দেখো সাইন কত ডিগ্রির মান হাফ? আমরা কি জানি? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ। তাহলে এখানে এদিকে সাইন আর এদিকে সাইন কি হচ্ছে? কাটা গেলে এখানে কত থাকতেছে? 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ sec আলফা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। এবং এই 30 ডিগ্রির মান কত? 2/√3। কত? 2/√3। ঠিক আছে, সুতরাং আমার আনসার হচ্ছে কোনটা? এটা। বুঝা গেছে? 2/√3 হচ্ছে কি আমার আনসার। এখন দেখো, এখানে আমাকে খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে হচ্ছে আমার সাইন এ প্লাস কস এ, এটার মান নির্ণয় করতে বলছে আমাকে। ঠিক আছে, আমাকে দেওয়া আছে কি দেখো তো। আমাকে দেওয়া আছে হচ্ছে তোমার sec a প্লাস tan equals to কত দেওয়া আছে আমাকে? 5/3 দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা জানি কি, আমরা সূত্র জানি না একটা, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার equals to কত? 1। ঠিক আছে, এখন দেখো এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করো। sec a প্লাস tan a sec a মাইনাস tan a equals to কত? 1। বুঝছো? এখন দেখো, এখন তোমাকে এখানে কিসের মান দেওয়া আছে? তোমাকে মান দেওয়া আছে হচ্ছে sec a প্লাস tan এর মান তোমাকে কি দেওয়া আছে? কত দেওয়া আছে? এটার মান তোমাকে 3/5 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে sec a মাইনাস tan ইকুয়াল টু কত? 1। তোমরা এটাকে 1 নং সমীকরণ দাও, এটাকে তোমরা 1 নং সমীকরণ দাও। ঠিক আছে, এখন দেখো, তাহলে এটার মান আমাকে কত দেওয়া ছিল? 5/3। তাহলে আমি যদি এখানে sec a মাইনাস tan এর মান বের করি, কত হবে? 3/5 হবে। এখানে যেরকম আছে সেটা ইকুয়ালের ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, মানে উপরেরটা নিচে হয়ে যাবে, নিচেরটা উপরে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কত নম্বর সমীকরণ? 2 নং সমীকরণ। বুঝছো? এখন আমাকে কিসের মান বের করতে বলছে? আমাকে হচ্ছে সাইন এ প্লাস কস এর মান বের করতে বলছে। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ প্রথম আমরা কি করব? যোগ করব। এরপরে আবার 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ কি করব? বিয়োগ করব। দেখো, আমাকে কত দেওয়া আছে? 1 নং সমীকরণ হচ্ছে sec a প্লাস tan a। ঠিক আছে, 1 যোগ 2। ঠিক আছে, sec a প্লাস tan a sec a মাইনাস tan a ইকুয়ালস টু sec a প্লাস tan এর মান হচ্ছে 5/3 প্লাস 3/5। বুঝছো? তাহলে
sec a প্লাস tan a প্লাস sec a মাইনাস tan a ইকুয়ালস টু, এখানে তুমি লসাগু নাও 15, 15 যদি লসাগু নিই এখানে আমি কত হচ্ছে 25 প্লাস 9, বুঝছো? এখন মাইনাস 10 এবং প্লাস 10 কাটা গেছে, তাহলে সেকে 2 সেকে ইকুয়ালস টু কত হয় এখানে আমার 34, নিচে হচ্ছে কত 15, বোঝা গেছে? এখন দেখো তোমরা, এখন যদি এটাকে আমি 2 দ্বারা ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার সেকে থাকতেছে, এদিকে থাকতেছে আমার 17 বাই কত 15, বুঝছো? এরপরে তাহলে এখানে কি মান আছে আমার, sec ইকুয়ালস টু হচ্ছে 17, নিচে হচ্ছে কত 15, বুঝছো? তাহলে এখানে আমরা কিসের মান পাইছি, এটা হচ্ছে আমরা সেকের মান পাইছি। এখন আমরা এখানে কি করছি, 1 এবং 2 যোগ করছি না, এখন আমরা 1 নম থেকে 2 নম কি করব, বিয়োগ করব। 1 নম বিয়োগ 2 নম, দেখো sec a প্লাস tan a মাইনাস sec a মাইনাস tan a, ঠিক আছে, ইকুয়ালস টু 3/5 মাইনাস 5/3, sec a প্লাস tan a মাইনাস sec a প্লাস tan a ইকুয়ালস টু কত হবে 15, 25 মাইনাস কত 9, তাহলে এখানে মাইনাস sec এবং প্লাস sec কাটা যাবে, তাহলে কি থাকতেছে 2 tan ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে তোমার 16, নিচে হচ্ছে কত 15, বোঝা গেছে? তাহলে এটাকে যখন আমি আবার 2 দ্বারা ভাগ করব কত হয় 10 ইকুয়ালস টু 8/50, বুঝছো? এখন ক্লিয়ার? এখন দেখো, এখন দেখো আমাকে কিসের মান বের করতে বলছে, আমাকে বের করতে বলছে হচ্ছে তোমার একটা হচ্ছে সাইনে আর হচ্ছে কসের মান, বুঝছো? তাহলে আমি এখানে থেকে কসের মান কিভাবে বের করব, আমি এখানে sec ইকুয়ালস টু কত পাইছি, আমি এখানে sec ইকুয়ালস টু কত পাইছি 17 ডিভাইড বাই 15 পাইছি না, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, cos ইকুয়ালস টু আমরা কি জানি 1/sec জানি না, অবশ্যই জানি, তাহলে এখানে আমরা কি লিখবো cos ইকুয়ালস টু 1, sec এর মান কত পাইছি আমরা 15/17, ঠিক আছে, তো সুতরাং cos ইকুয়ালস টু হচ্ছে তোমার 15/17, ঠিক আছে, এটাকে আমি 1 ইন্টু এভাবে লিখতে পারি, ঠিক আছে, তাহলে 1 এদিকে গুণ হলো কত 15, 7, বোঝা গেছে? তাহলে এখন আমি কিসের মান পাইছি, cos এর মান পাইছি, বোঝা গেছে? এখন আমি যেহেতু cos এর মান পাইছি, আমি যেহেতু এখানে cos এর মান পাইছি, এখন আমাকে কিসের মান বের করতে হবে, sin এর মান বের করতে হবে, কারণ আমাকে এখানে কিসের মান বের করতে বলছে, একটা হচ্ছে sin এর মান বের করতে বলছে, আর একটা হচ্ছে আমাকে cos এর মান বের করতে বলছে, ঠিক আছে? দেখো আমরা কি জানি ভাইয়া, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1 জানি না, অবশ্যই জানি, তাহলে এখন আমি sin স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে, তাহলে 1 মাইনাস cos এর মান আমি কত পাইছি 15/7 স্কয়ার, ঠিক আছে, 1 মাইনাস 15 এর উপর যদি আমি স্কয়ার দিই কত হয় 2, দেখি 15 এর উপর যদি আমি স্কয়ার দিই কত হয় 225, ঠিক আছে, তাহলে 25, নিচে হচ্ছে কত আমার 17 এর উপর যদি আমি স্কয়ার দিই কত হবে 289, ঠিক আছে, এখন এখান থেকে তুমি লসাগু নাও 289, বুঝছো?
তাহলে এখানে যদি আমি লসাগু নিই কত হয়? 289 মাইনাস 225 ইকুয়াল টু কত হবে এখানে? 64 289। ঠিক আছে, তাহলে এখন এটা কিসের মান? এটা তো আমার সাইন স্কয়ার এর মান। ঠিক আছে, আমার লাগবে হচ্ছে সাইনের মান। তাহলে সাইন এ ইকুয়াল টু হচ্ছে তোমার 64, নিচে হচ্ছে কত? 289। ঠিক আছে, এখন দেখো সাইন এ ইকুয়াল টু আমি কি পাইছি? রুট ওভার 64, নিচে হচ্ছে কত? 289। সাইন এ ইকুয়াল টু রুটটা এখন আলাদা করে দাও। 64, নিচে হচ্ছে কত? 289। সাইন এ ইকুয়াল টু হচ্ছে 64 এর উপরে যখন আমি রুট দিব তাহলে কত হয়ে যায়? 8 হয়ে যায়। নিচে হচ্ছে কত হয়ে যায়? 17 হয়ে যায়। ঠিক আছে, এখন আমাকে কিসের মান বের করতে বলছে? আমাকে হচ্ছে বলছে যে সাইনে 75 80 সাইনে প্লাস কসে। তাহলে আমি সাইনের মান কত পাইছি? সাইনের মান পাইছি হচ্ছে আমি 17/8। কসের মান পাইছি হচ্ছে আমি কত? আমি কসের মান পাইছি হচ্ছে তোমার 15/17। ঠিক আছে, 15/17। এখন তুমি এখান থেকে লসাগু নাও। 17 যদি আমি লসাগু নিই কত হয় এখানে? 8 প্লাস 15। ঠিক আছে, তাহলে 23/17। সুতরাং আমার আনসার হচ্ছে কত? এটা। ক্লিয়ার? বুঝছো এখন? এটা হচ্ছে আমার কি আনসার। দেখো আমি প্রথমে কি করছি, আমাকে সাইন এর প্লাস কসের মান বের করতে বলছে। আমি প্রথমে আমাকে একটা কি দেওয়া আছে, ক্লু দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাকে। আমরা কি জানি? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কি জানি? আমরা 1 জানি। এখান থেকে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার কি করছি? সূত্র করছি। এরপর আমরা sec মাইনাস tan এর মান বের করছি, এটাকে দিছি আমরা 2 নং সমীকরণ। আমাকে যেটা দেওয়া ছিল ওইটাকে হচ্ছে আমার 1 নং সমীকরণ। ঠিক আছে, এরপর আমি কি করছি? প্রথমে 1 এবং 2 যোগ করছি, আমি একটা মান পাইছি। এরপরে 1 থেকে আবার 2 বিয়োগ করছি, আমি আর একটা মান পাইছি। ঠিক আছে, আমি কিসের কিসের মান পাইছি এখানে? আমি হচ্ছে একটা সেকের মান পাইছি আর একটা হচ্ছে টেনের মান পাইছি, বাট আমাকে তো বের করতে বলছে সাইনের মান এবং কসের মান। ঠিক আছে, আমি এখান থেকে চাইলে কিসের মান বের করতে পারি? কসের মান বের করতে পারি। ঠিক আছে, যেহেতু আমি কসের মান বের করে ফেলতে পারবো সেহেতু আমি সাইনের মানও পারবো। কিভাবে? আমরা হচ্ছে জানি যে সাইন থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি আমরা? 1 জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করছি? এখান থেকে আমরা মডিফাই করে কসের মান বসাইছি। কসের মান বসানোর পর আমরা এখানে সাইনের মান বের করছি। সাইনের মান বের করানোর পর আমরা কি করছি দেখো, এখানে মান বসানোর পর আমরা কি করছি? এটার মান আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? দেখো এখন গ নাম্বারে কি বলছে। গ নাম্বারে বলছে হচ্ছে আমাকে 2p - 1 ইকুয়াল টু যদি √3 হয় তাহলে আমাকে কিসের মান বের করতে বলছে? থিটা এর মান বের করতে বলছে। আমাকে এখানে কি কি দেওয়া আছে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে আমাকে? p দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে হচ্ছে আমার সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত? p দেওয়া আছে আমাকে। দেখো এখন কি করবো আমি? আমাকে সমীকরণটা কি দেওয়া আছে? 2p - 1 ইকুয়াল টু কত? √3 দেওয়া আছে আমাকে। 2p - 1 ইকুয়াল টু কত দেওয়া আছে আমাকে? √3। ঠিক আছে, তাহলে এখানে পি এর মান কত? সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত? √3। তাহলে এখন কি করবা দেখো, এখন এখানে আহ 1 - 1 যেটা আছে আমি -1কে কি করব? ওই পাশে নিয়ে যাব। ওই পাশে যদি আমি নিয়ে যাই +1। ঠিক আছে, বা
সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত, √3 + 1 ডিভাইড বাই কত, 2। বুঝছো? এখন তুমি বর্গ করে দাও। যদি আমি বর্গ করে দিই, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার ইকুয়াল টু √3 + 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে a প্লাস বি হোল স্কয়ার না এটা? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে? ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে যে তোমার এখানে √3 + 1 হোল স্কয়ার, নিচে হবে কত, 4। তাহলে এখানে হচ্ছে কত তোমার সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত? এটাকে দেখো তুমি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে? নিচে কত আমার 4। এখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটাকে আমি এদিকে নিয়ে আসতেছি, প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 3 প্লাস 2√3 প্লাস 1 4। বুঝছো? এতটুকু বুঝছো? তাহলে এখন কি করবা? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত লিখতে পারো তুমি? 1 লিখতে পারো, প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে কত এখানে তোমার 4 প্লাস 2√3, নিচে হচ্ছে কত, 4। বুঝছো? এতটুকু বুঝছো? এরপর তুমি কি করবা? এরপর হচ্ছে তোমার 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 প্লাস, এভাবে লিখি আমি আগে, 4/4 ইকুয়াল টু হচ্ছে 2/√3, নিচে হচ্ছে কত। ঠিক আছে? এরপর দেখো, এরপর কি লিখবা তোমরা? তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত, 1 প্লাস 1 হচ্ছে, তাহলে এখানে 2 দিয়ে আমি 4 কে কাটলে কত হয়, 2 হয়। তাহলে কত, √3/2। বাহ। 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস √3/2 -1, -1 আর -1 কাটা, +1 কাটা গেছে, এখানে এই 1টাকে আমি ওই পাশে নিয়ে গেছি। ঠিক আছে? তাহলে এখন আমার কি থাকতেছে? এখন থাকতেছে হচ্ছে আমার 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু কত, √3/2। ঠিক আছে? এখন আমাকে আবার পুনরায় বর্গ করতে হবে। তোমরা এখানে সাইন নোট দিয়ে লিখে দিবা হচ্ছে বর্গ করে। বোঝা গেছে? এখন তুমি আবার কি করবা? এখন তুমি আবার পুনরায় বর্গ করো। 2 সাইন থিটা cos থিটা স্কয়ার ইকুয়াল টু, বোঝা গেছে এখন? বুঝছো? তাহলে এখন আবার তোমরা আগের মতো করে সূত্র করো। সরি, এখানে তোমার সূত্র যাবে না, এখানে হচ্ছে তোমার কি করতে হবে, এটা স্কয়ারটা এখন পুরোটার উপর আছে না, মাঝখানে ইনটু না, তাহলে 2 এর উপর যদি আমি স্কয়ারটা দিই 4 হয়, সাইন থিটার উপর যদি আমি স্কয়ার দিই সাইন স্কয়ার থিটা হয়, cos থিটার উপর যদি আমি স্কয়ার দিই cos স্কয়ার থিটা হয়, ইকুয়ালস টু এখানে কত হবে, 3 4। ঠিক আছে? বুঝছো নাকি বুঝো নাই বলো? এতটুকু বুঝছো? এখন এখন তুমি কি করবা? এখানে 4 যেটা আছে ওইটাকে আমি ওই পাশে নিয়ে যাব, সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 3/16। ঠিক আছে?
4 এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, ইন্টু 4 হচ্ছে 4 আর 4 গুণ করলে কত হয়, 16 হয়। বোঝা গেছে? এতটুকু বুঝছো? এরপর কি করবা দেখো, আমি sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আমার, 3 বাই কত ছিল, 3/16, 16। ঠিক আছে, এখন তুমি কি করবা, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কোয়ার থিটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে একে দিকে কত হচ্ছে আমার, 60। বোঝা গেছে? এখন এই পুরাটাকে আমি এটা দ্বারা গুণ করব, sin স্কোয়ার থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 3/60। বাহ, এখন কি করবো আমি, 8 গুণন করো, এটার নিচে কত আছে, 1 আছে না, তাহলে এদিকে দিয়ে গুণ করে এদিকে গুণ করো, তাহলে এটা গুণ করলে আমি কত হয়, 16 sin স্কোয়ার থিটা মাইনাস 16 sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত, 3। বোঝা গেছে? এরপরে 16 sin স্কোয়ার থিটা মাইনাস 16 sin টু দি পাওয়ার 4 থিটা, এখানে +3 ছিল না, এদিকে আমি নিয়ে আসছি -3 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, মাইনাস, ঠিক আছে, এতটুকু বুঝছো? এখন দেখো, এরপর দেখো আমরা এটাকে কি করছি দেখো, এরকম ছিল আমাকে, আমি এরকম থাকলে কি করতে পারতেছি না, আমি উৎপাদক করতে পারতেছি না, সেজন্য আমি একটু কি লিখছি, এগুলা সাজিয়ে লিখছি। ঠিক আছে, এটাকে আমি সামনে নিয়ে আসছি, এটাকে মাঝখানে দিছি, যেরকম আছে এরকম থেকে গেছে। তাহলে এখানে যেহেতু মাইনাস আসছিল, মাইনাস আছে, ঠিক আছে, মাইনাসটাকে আমাকে কি করতে হবে, এখান থেকে সরাই ফেলতে হবে। সেহেতু আমি এখানে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন আমি এই উভয় পাশে যদি আমি মাইনাস দ্বারা ভাগ করি, কি হয়ে গেছে আমার, মাইনাসটা চলে গেছে। এখন আমি যদি এটাকে কি করি, এখন উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে যদি আমি বিশ্লেষণ করি, এখানে কি হচ্ছে, থিটা মাইনাস 12 sin স্কোয়ার থিটা মাইনাস 4 sin স্কোয়ার থিটা প্লাস 3 = 0। আশা করি তোমরা সবাই উৎপাদক পারো, এই জন্য আমি এটা ডিটেলস আর বলতেছি না এখানে। ঠিক আছে, এখন তুমি এখানে কি করবা, এখান থেকে কি কমন যে দেখো, এখান থেকে আমি 4 sin স্কোয়ার থিটা কমন নিতে পারি। যদি আমি এখান থেকে 4 sin স্কোয়ার থিটা যদি আমি কমন নিই, তাহলে এখানে কি থাকতেছে আমার, 4 sin স্কোয়ার থিটা থাকতেছে, -3 থাকতেছে। এখান থেকে আমি 1 কমন নিলে, -1 যদি কমন নিই আমি, 4 sin স্কোয়ার থিটা -3 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, তাহলে এখন আমার কি আসছে, 4 sin স্কোয়ার থিটা -1, 4 sin স্কোয়ার থিটা -3 ইকুয়াল টু 0। বোঝা গেছে? এখন দেখো, হয় 4 sin স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 0 হবে, অথবা 4 sin স্কোয়ার থিটা -3 ইকুয়াল টু কত হবে, 0 হবে। বুঝছো? তাহলে 1 কে ওইদিকে নিয়ে যাও,
1, এদিকে কি হবে ইকুয়ালস টু 3। ঠিক আছে, তাহলে এখানে সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে তোমার 4, এদিকে গুণাকার ছিল এদিকে ভাগ হয়ে গেছে, এদিকেও সেম ভাবে করো। বুঝছো? এতটুকু বুঝছো? এখন তুমি দেখো সাইন থিটা ইকুয়ালস টু, এখানে স্কয়ারটা এদিকে গেলে রুট হয়ে গেছে 4, সেম ভাবে এটাকে যদি আমি করি সাইন থিটা ইকুয়ালস টু হাফ, এদিকে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে √3/2। বোঝা গেছে? তাহলে এখন সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখানে সাইন সাইন কাটা গেলে কি থাকে, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, এখানে সাইন আর সাইন কাটা গেলে কত থাকে, থিটা ইকুয়ালস টু তোমার 30 ডিগ্রি। বোঝা গেছে? সুতরাং নির্ণয় মান থিটা ইকুয়ালস টু হচ্ছে কত, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। একদম তোমরা স্টেপ বাই স্টেপ করবা, এখানে একদম সোজা, এখানে কঠিন কিছু নেই, জাস্ট তোমরা শুধু প্র্যাকটিসটা করবা। ঠিক আছে।